৭ই মার্চের ভাষণ। ১৯৭০ খ্রিস্টাব্দে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী এই দলের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করতে শুরু করে। ৭ই মার্চের ভাষণ অনুষ্ঠিত হয় রমনায় অবস্থিত রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। সময়কাল ছিল বিকাল ২টা ৪৫ থেকে বিকাল ৩টা ৩ মিনিট। ভাষণের স্থায়িত্বকাল ছিল ১৮ মিনিট। ভাষণটি অনুদিত হয়েছে সর্বমোট ১৩টি ভাষায়। ১৩তম ভাষায় অনুবাদ হয়েছে যে ভাষায়, ১৩তম ভাষাটি হলো কুমরালি ভাষা। ক্ষুদ্র নৃতাত্ত্বিক ভাষায় এটি প্রথম। অনুবাদক কুমরালি ভাষার লেখক এবং গবেষক উজ্জ্বল মাহাতো। ভিডিও রেকর্ড আব্দুল খায়ের। ব্যবস্থাপনার পরিচালক পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশন। তিনি ভাষণটি রেকর্ড করার জন্য ২০১৪ সালে মরণোত্তর স্বাধীনতা পদক লাভ করেন। মাইকের নাম কল রেডি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন ৪ দফা দাবি। সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, গণহত্যা তদন্ত করতে হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ভাষণের মূল বক্তব্য ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো ২০১৭ সালের ৩০ অক্টোবর। নির্মিত চলচ্চিত্র তর্জনী এবং দ্য স্পিচ উপাধি শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি উপাধি দিয়েছে নিউজউইক ম্যাগাজিন।